নজর রাখবো এই মুহূর্তে মণিপুরের দিকে। আবারও সংঘর্ষ মণিপুরে এবং উত্তেজনার পারদ ক্রমশই কিন্তু চড়তে শুরু করেছে। তারই মধ্যে মণিপুরের চূড়াচাঁদপুর জেলাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে যদিও পরবর্তীতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, কিন্তু গত রবিবার এক আদিবাসী নেতাকে মারধর করার পর থেকে কিন্তু পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে এই চূড়াচাঁদপুর। বিস্তারিত যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কার্যত রাজীব দত্ত প্রতিনিধি। রাজীব, কি জানতে পারছো এবং এই ঘটনার পর এখন কি পরিস্থিতি রয়েছে এই চূড়াচাঁদপুরে? দেখো, প্রথমেই বলি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে এটা বলবো না, কারণ গতকাল রাত থেকেই আবার চূড়াচন্দ্রপুর জেলার যে সদর দপ্তর, সদর শহর, সেখানেই মূলত গোলমালটা ছড়িয়ে পড়েছে। জানো যে গত রবিবার থেকে গোলমালটা হয়েছিল। গত রবিবার মার্ড নেতা, আদিবাসী একজন নেতা, মার্ড জনজাতির নেতা রিচার্ড মার্কে একজন দুষ্কৃতী মারধর করেছিল। সেই ঘটনার পরেই কিন্তু সংঘর্ষ শুরু হয়ে যায়। যে সংঘর্ষটা এখন ওখানে হচ্ছে কিন্তু দুটি জনজাতি সম্প্রদায়ের মধ্যে, একটি মাঠ, একটি জমি, দুই সম্প্রদায়ের মধ্যে। এই দুটি জনজাতি সম্প্রদায়ের মানুষ তারা রাস্তায় নেমে, আজকে যেটা হয়েছে যে গতকাল থেকে চলছে, আজকে ব্যাপক পরস্পর দিকে ইটপাটকেল ছুঁড়েছে, আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত রবিবার দিন মানে যে ঘটনার পর সন্ধ্যের সময় কারফিউ জারি করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়। গতকাল আমরা জেনেছি যে গতকাল এই দুই আদিবাসী জনগোষ্ঠী তারা নিজেদের মধ্যে বৈঠক করেছিল যে তাদের যে এখানে শান্তি ফিরিয়ে আনার জন্য, এবং চুক্তি হয়েছিল সে শান্তি চুক্তি যে তারা আর মারপিট করবে না, গোলমাল করবে না। কিন্তু দেখা যায় যে চুক্তি হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই গভীর রাত থেকে আবার সংঘর্ষ শুরু হয়ে গেছে। অর্থাৎ পরস্পরের দিকে পাথর ছুটছে, আগুন লাগিয়ে দিচ্ছে এবং রাস্তা অবরোধ তো আছেই। মানে একটা আবার সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। কারফিউ থাকাকালীন এই সংঘর্ষ হচ্ছে। যদিও প্রশাসন তারা কিন্তু বারবার ওখানে ঘোষণা করছে, তারা মাইকিং করছে, যারা যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ যাতে প্রশাসনকে সমর্থন করে সংঘর্ষ থামাতে, সবাই যেন প্রশাসনকে সহযোগিতা করে জনজীবন স্বাভাবিক করতে। কিন্তু দেখা যাচ্ছে যে জমি স্টুডেন্ট ফেডারেশন তারা কিন্তু সাধারণ মানুষকে বলছে যে বাড়ির বাইরে বেরোবেন না, অথচ প্রশাসন বলছে যে আপনারা সবাই সাবধানে থাকুন এবং বাইরে আসুন। এখন ওখানে কিন্তু অবস্থা এখনো পর্যন্ত অত্যন্ত খারাপ, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং যার জন্য প্রচুর সেনা এবং পুলিশ সেখানে পাঠানো হয়েছে। তা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ একটা জানো যে মণিপুরে যে সংঘর্ষটা হয়েছিল কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে, এখানে আবার সংঘর্ষটা দুটো জনজাতি গোষ্ঠীর মধ্যে হয়েছে। দুটো জনজাতি গোষ্ঠী এই রিচার্ডকে মারধর করার পর, যদিও তাদের বক্তব্য হচ্ছে যে যারা মেরেছে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের পুলিশ প্রতিশ্রুতি তাদের গ্রেপ্তার করা হবে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এবং যার ফলে কিন্তু তারা এই আন্দোলন করে যাচ্ছেন এবং এখন আবার পথে নেমেছে জমি যারা এই বিপরীত জনজাতি গোষ্ঠী আর যাদের সঙ্গে মূলত হচ্ছে, যাদেরকে সন্দেহ করা হচ্ছে, তারা মারধর করেছে এবং দুপক্ষই কিন্তু ময়দানে রয়েছে যে তার ফলে সমস্যা বেড়ে গিয়েছে। এবং যদিও এখনো পর্যন্ত মানে সেখানে নিয়ন্ত্রণের জন্য প্রচুর পুলিশ রয়েছে, সেনা রয়েছে, তবুও বহু জায়গায় কিন্তু পরিস্থিতি থমথমে। মানে দুপুর বেলার দিকেও কিন্তু দুপক্ষ প্রচুর ইট ছোড়াছুড়ি হয়েছে, টিয়ার গ্যাস চালাতে হয়েছে। তবে এখনো আমি আবার বলি যে এখনো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, কারণ মণিপুরের পরিস্থিতি একটা দিকে ছিল, আবার এখানে দুই জনজাতি গোষ্ঠীর মানে সমস্যা তৈরি হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু আরো উত্তেজনা বাড়ছে। যে চূড়াচন্দ্রপুর জেলার জুড়েই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে, যার জন্য প্রশাসন সতর্ক আছে এবং প্রশাসন বারবার কিন্তু সাধারণ মানুষ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তো অচল থাকবে, এটা চিরকাল অচল থাকতে পারে না, তাই আপনারা সহযোগিতা করুন। কিন্তু জনজাতি যে তারা কিন্তু মানুষকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে বলে অভিযোগ বাইরে আসবেন না, যার ফলে কিন্তু মানুষ বাইরে আসতে সাহস করছে না। শতাব্দী, এই যে আমরা দেখেছিলাম বিগত দিনও কার্যত মণিপুরের কে শান্ত করার পর, তারপরও কিন্তু দেখা গেছিল মণিপুর সেভাবে শান্ত হয়নি এবং বিশেষ করে নতুন করে আবার কারফিউ জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং আবারও যে এই যে চূড়াচাঁদপুরে নতুন করে সংঘর্ষ, সেই জায়গায় দাঁড়িয়ে কি এখনো পর্যন্ত সেখানে কারফিউ জারি করা হয়েছে বা নতুন করে সেখানে কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েন করার কি কোনো সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন? দেখো, প্রথমেই বলি যে কেন্দ্রীয় সরকার জানো যে প্রায় 1.5 বছর ধরে সেখানে সংঘর্ষ চলছে পুরো মণিপুর জুড়ে এবং একটা স্বাভাবিক জনজীবন ব্যাহত। সেখানে পুলিশ এবং সেনা তারা ইয়ে করছিল, তারপর সরকার পড়ে যায়, ফেব্রুয়ারিতে সরকার রাষ্ট্রপতি শাসন জারি হয়। তো তারপরেও কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরেও কিন্তু মণিপুর স্বাভাবিক হয়নি এখনো, যদিও কেন্দ্রীয় সরকার
তারা বারবার প্রশাসনের সেনা কর্তৃপক্ষ রাজ্যপালের সঙ্গে তারা বৈঠক করেছেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল 8ই মার্চ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। সেই মতো রাজ্যপাল তিনি অস্ত্র সম্বরণের কথা বলেন, যারা যে প্রচুর পুলিশের অস্ত্র সেখানে সিআরপিএফ এর অস্ত্র লুট হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে 8ই মার্চ থেকে যখন প্রশাসন স্বাভাবিক করতে, জনজীবন স্বাভাবিক করতে রাস্তায় নামে, তখন কিন্তু অনেক জায়গায় স্বাভাবিক হয়, বাস চলাচল স্বাভাবিক হয়। চূড়াচন্দ্রপুরে বাস গেছে, সেই বাসে আমরা দেখেছি যে ইট পাটকেল মারা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে। এবং বিশেষ করে কুকি সম্প্রদায়ের এরিয়াগুলোতে সেখানে কিন্তু তারা কিন্তু জনজীবন এখনো তাদের স্বাভাবিক নয়। তাদের বক্তব্য যে তারা অনির্দিষ্টকালের বন্ধ রেখেছিল, কিন্তু সেটা পরে তারা বুঝতে পারে যে অনির্দিষ্টকালের বন্ধ ডাকা মানে মানুষ তারা সমর্থন করছে। দেখো, দীর্ঘদিন ধরে এরকম অনির্দিষ্টকালের বন্ধ স্বাভাবিক জনজীবন এটা তো চলতে পারে না। তাই কোথাও যেন তারা সেটা বুঝতে পারেনি, তারপরে অনির্দিষ্টকালের বন্ধটা তারা তুলে নিয়েছে। তারা কিন্তু কন্টিনিউয়াসলি আন্দোলন করে যাচ্ছে। তাদের আন্দোলনটার কারণ হচ্ছে, কুকিদের আন্দোলনটা কারণ তারাই প্রশাসনের কাছে নিরাপদ মনে করছে না। তারা চাইছে প্রশাসন তাদের হাতে দেওয়া হোক, অর্থাৎ তারা একটা স্বশাসিত প্রশাসন তাদের হাতে দেওয়া হোক। এটা যেমন একটা চলছে, এটার একটা পার্ট। এবং সেই পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। কুকি এরিয়াতে কিন্তু এখনো জনজীবন কোনো স্বাভাবিক নয় এবং পুরো মণিপুরও যে স্বাভাবিক বলবো না। যে সমস্ত বাস এবং গাড়ি চলছে কঠোর পুলিশ নিরাপত্তায় চলছে, মানুষজন খুব একটা বেরোচ্ছে তা নয়, কারণ মানুষের জীবনের ভয় আছে। রাস্তায় বেরোলে তাকে বিপদের মুখে পড়তে পারে, ইট পাটকেল মারতে পারে, সেটা তো রোখা সম্ভব না। যদিও পুলিশ আছে, সবসময় তো এটা রোখা সম্ভব না, গলি থেকে ইট, ছাদ থেকে ইট মেরে দিতে পারে। তাই মানুষ খুব একটা রাস্তায় বেরোচ্ছে না। কিন্তু ওইটা তো রয়েইছে, তার সঙ্গে এখানে তুই জনজাতি আবার সংঘর্ষে জড়িয়ে পড়েছে চূড়াচন্দ্রপুর। এবং চূড়াচন্দ্রপুরের পরিস্থিতি সবসময় স্বাভাবিক ছিল না, আগেও স্বাভাবিক হয়নি। সেখানে সবসময় প্রথম থেকে অশান্তি চলছে। 8ই মার্চ থেকে চূড়াচন্দ্রপুরের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তার মধ্যে কিন্তু আবার এই দুই জনজাতি গোষ্ঠী নতুন করে সংঘর্ষ জড়িয়ে পড়েছে, যার পরে চূড়াচন্দ্রপুর অঞ্চলটা নতুন করে আবার অশান্তি শুরু হয়েছে। তাই এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে প্রচুর সেনা গেছে, পুলিশ গেছে। এখন মুশকিল হচ্ছে যে সেনাকে গেলেই তো গুলি করলে মানে হবে না, যে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস চালাচ্ছে। কিন্তু সেনাদের কি নির্দেশ দেওয়া উচিত যে মানুষের জীবন যাতে ইয়ে না হয়, মানুষ যেন মারা না যায় এবং শান্তিপূর্ণভাবে ফিরিয়ে আনতে, স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনতে হবে। কিন্তু সেখানে মানুষের সহযোগিতা থাকলেও কিছু মানুষ যারা গোলমাল পাকানোর জন্য চেষ্টা করে, তারা কিন্তু গোলমাল পাকিয়ে চলেছে। আর যদি বলো অস্ত্র সম্বরণ, যেটা রাজ্যপাল তিনি ঘোষণা করেছিলেন যে অস্ত্র জমা দিতে হবে, এবং দেখা গেছে যদি দেখো যে 1 মাসে যদি দেখো যে 1000-এরও বেশি অস্ত্র কিন্তু জমা পড়েনি। যদি কোষাগার, যদি লুট বলো, অস্ত্র প্রায় 4500-5000 অস্ত্র লুট হয়েছে, তার খুব সামান্য অংশ কিন্তু জমা পড়েছে। এবং যদিও তল্লাশি হচ্ছে বিভিন্ন জায়গায়, তল্লাশিতে প্রচুর অস্ত্র উদ্ধার হচ্ছে, সেখানে গ্রেনেড বা হাইলি এক্সপ্লোসিভ উদ্ধার হচ্ছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে কুকি জঙ্গি সংগঠন তারা বাইরে থেকে নিয়ে আসছে। এবং যেহেতু ওই পাহাড়ি অঞ্চলগুলোতে একটা সমস্যা, প্রশাসনে যারা সীমান্তরক্ষী বাহিনী রয়েছে, অসম রাইফেলস রয়েছে, তাদের কাজ করতে রাতে চোরার পথে তারা নিয়ে আসছে। তবুও চেষ্টা করা হচ্ছে, কারণ এই যে সীমান্ত শহর বলেই তো সমস্যাটা হচ্ছে, তাই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিন্তু কোথাও যেন বিদেশি একটা প্রশ্রয় থাকার কারণে এবং এই যে সীমান্ত শহর হওয়ার জন্য, আন্তর্জাতিক বর্ডার থাকার জন্য জঙ্গিরা শহর ঢুকে পড়ছে এবং তারা অশান্তি পাকাচ্ছে। তাই চেষ্টা করছে প্রশাসন কড়া হাতে দমন করতে, পাশাপাশি মানুষকে দিয়ে প্রতিরোধ তৈরি করতে। যে মানুষ যদি রাস্তায় নামে, সাধারণ মানুষ যদি তারা বুঝতে পারে যে ক্ষতিটা তাদের হচ্ছে, তারা যদি জনজীবন স্বাভাবিক না হয় তাদের অসুবিধা হচ্ছে, তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, স্কুল কলেজ খুলছে না, যার ফলে ক্ষতি তাদের হচ্ছে। তাই প্রশাসনের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে বুঝিয়ে তাদের সঙ্গে সামনে নিয়ে এই যে অশান্তি চলছে সেটাকে প্রতিহত করা এবং স্বাভাবিক জনজীবনকে ফিরিয়ে আনা। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু চূড়াচন্দ্রপুর জেলা রীতিমতো উত্তপ্ত। তারই মধ্যে এই আদিবাসী কার্যত নেতাকে মারধর করার পর থেকেই পুনরায় উত্তপ্ত হয়েছে এবং সেই জায়গা থেকে বিক্ষুব্ধ জনতা এবার রাস্তায় নেমেছে। তবে এই যে মণিপুর কবে শান্ত হবে, এই প্রশ্নটা কিন্তু আবারও উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।